গুড মর্নিং ফ্রেন্ডস। দেখো সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছি আর বেরিয়ে পড়েছি বরের সাথে, যাচ্ছি হসপিটালে। মানে এরকমভাবে বললাম কারণ হচ্ছে খুব ভালোই একটা খবর যে আমার একটা বান্ধবীর বেবি হয়েছে, তাকেই দেখতে গেছিলাম। একটা কিউট মিষ্টি মেয়ে হয়েছে। যাই হোক, তাকে দেখে আমরা তাড়াহুড়া করে বাড়ি ফিরছিলাম, কারণ আমাদের আবার মানে ঠিকঠাক টাইমে খেয়ে দিয়েই বেরোতে হতো। আমরা যাব মাকে নিয়ে, মানে আমার মা এসেছিলেন আমার পুচকু হয়েছিল বলে। তো 1-2 মাস হয়ে গেছে প্রায়, তাই তারপরেই আমার মা যাচ্ছে। আমার পুচকুটাকে একটু বড় করে দিয়েছে। যাই হোক, আমি তো বাচ্চা সামলাতে পারতাম না, আর মা ছাড়া মা হওয়া সম্ভব না। তো যার জন্যই মা এসেছিলো। আর মা যখন চলে যাচ্ছে, আমি জানি না কেন অদ্ভুত কষ্ট হচ্ছিলো ভিতরে। তো আমার বর বললো যে ঠিক আছে, তোমাকে আর কান্নাকাটি করতে হবে না, চলো আমরাও যাই। তো আমি, আমার হাজবেন্ড, আমার পুচকু সবাই মিলে আমার মাকে দিতে গেছিলাম নৈহাটিতে। মানে আমার বাপের বাড়ি নৈহাটি। তো ওখানে গিয়েছিলাম আমার মাকে দিতে। আর দেখো, খুব কাছাকাছি বাড়ি চলে এসেছি আমরা। আর পুরো রাস্তাটা না চেষ্টা করেছি ভিডিও করার, বাট সবসময় করতে পারিনি, কারণ আমার পুচকুটা ছোটো, তো ওকে সামলাতে হচ্ছিলো। আর আমার মনটাও বেশ খারাপ লাগছিলো যে যাব আবার চলেও আসবো, আর সেখানে মাকে দিয়ে আসতে হবে। তো আমার বর দেখো মায়ের ব্যাগটা কেমন ঝোলাতে ঝোলাতে নিয়ে যাচ্ছে। তারপরে আমার মা চলে গেছিলো ঘরে। আর অনেক দিন পর ঘরে আসায় বাড়ির অবস্থাটা একটু খারাপ ছিল। তো যাই হোক, আর আমি সেইভাবে ঘরের ভিডিও করিনি। আর তারপরে আমাদের পাশের বাড়ি থেকে খেতে দিয়েছিল প্রচুর মিষ্টি মিষ্টি খেয়ে বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। তো টাটা আজকের মতন।